অসাধারণ। যে আপনাদেরকে পাতি হাঁস, দেশি পাতি হাঁস ভুনা করে রান্না করে দেখাবো। এখন দিয়ে দিব হাঁসের মাংসগুলো। যে আপনাদেরকে পাতি হাঁস, দেশি পাতি হাঁস ভুনা করে রান্না করে দেখাবো আজকে আপনাদের। আর আজকে 2 দিন যাবতই বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি দিনে যদি হাঁস না খাই তাহলে তো আর হয় না। দেশীয় স্বাদে, দেশীয় পদ্ধতিতে মাটির চুলায় আপনাদেরকে হাঁস ভুনা করে সারা স্বাদে রান্না করে দেখাবো। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ব্লগটি দেখতে থাকুন। প্রথমেই হাঁসগুলোকে আল্লাহ আকবার দিয়ে নিলাম। এখন গরম পানি দিয়ে দিলাম হাঁসগুলোতে। হাঁসগুলো এখন বাছা হবে। আর সবচাইতে হাঁস হাঁস খাওয়ার একটাই কষ্ট, হাঁসগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা, অনেক সময়ের ব্যাপার। কেন ছোট ছোট অনেক পশম থাকে, এইগুলা বাছতে অনেক সময় লাগে। যে গরম পানি করার পর থেকে এখন উঠাই নিল। এখন এগুলা সব পশমগুলা সরানো হবে। তো আশা করি আপনাদের ব্লগটি খুব সুন্দর হইতে যাইতেছে। ব্লগটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো পুরো ব্লগটি এনজয় করতে থাকুন। বড় পশমগুলা ফালানো হয়ে গেছে, এখন ভালোভাবে একটু ধুয়ে নিতেছে। তারপরে আপনাদের ওই যে আগুনে সেঁক দেওয়া হবে। এর মধ্যে একটু ডুমুর পাতা নিয়ে আসছে, ডুমুর পাতা দিয়ে আবার একটু ভালোভাবে পরিষ্কার করে নিতেছে। কেন ডুমুর পাতা একটু ধারালো, এটা দিলে ছোট ছোট পশমটা উঠে যায় ডুমুর পাতা দিয়ে ঘষা দিলে। এখন ডুমুর পাতা দিয়ে ঘষানোর পরে যে আমাদের শেষ। এখন এইগুলোকে ভালোভাবে একটু আগুনে ছেঁকে নিব। গ্যাসের চুলাতেই সেঁকতেছি। ছোট ছোট যে পশমগুলো আছে এগুলো পুড়ে যাবে। তারপর এগুলোকে আবার একটু ভালো করে পরিষ্কার করে তারপর মাংসগুলো কেটে নিব। যে আমাদের হাঁস সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন এগুলোকে সুন্দর করে পিস পিস করে নিব। আম্মা পিস পিস করতেছে। না আজকে দুটো পারি নাই তো সোয়াম সাফারি আইছে কে ম্যাডাম? এই যে জাকিয়া, তুমি কাজ করো নাই, তোমাকে আর তোমার আম্মুকে এক পিস দিব। ঠিক আছে? ঠিক আছে, তো রাগ করবে না তো? হ্যাঁ ঠিক আছে, মন যা থাক। হাঁস খাও না তুমি? যখন রানবো তখন তো দেখবা কত মজা হয়। এই যে এখানে ময় মশলা সবকিছু নিয়ে নিচ্ছি, আর চুলার আগুনও জ্বালাই দিতেছি। তো পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা অসাধারণ রান্না হতে যেতেছে। কড়াই বসাই দিলাম, কড়াইটি একটু গরম হলেই এখন একে একে সবকিছু দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আজকে বাইরে অনেক বাতাস, হাঁস রান্নাতে একটু পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দিব আস্ত গরম মশলা, এখানে আছে দারচিনি, এলাচ, তেজপাতা। আজকে হাঁস রান্না করতেছে আমার মা। মার হাতে অসাধারণ হাঁসের রান্না, এইভাবে রান্না করে দেখবেন, সেই স্বাদ হবে। এখন ভালোভাবে একটু পেঁয়াজ গুলোকে একটু ভেজে নেবো, বাদামি কালার করে নেবো। পেঁয়াজটাকে ভালো করে একটু বাদামি কালার করে নিবো এখন।
আর এই যে এখানে বসে আছি, আম্মা রান্না করতেছে আর আমরা এখানে বসে আছি, দেখতেছি রান্না। এই যে আমাদের পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিব এখন আদা রসুন বাটা, এখানে আদা রসুন বাটা আছে, পেঁয়াজটার ভিতরে দিয়ে দিলাম। এখানে আছে আপনার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ। এখন মশলাগুলো দিয়ে দিব। এখন সামান্য একটু দিয়ে দিব পানি। পানিটা দেওয়ার পর মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব হাঁসের মাংসগুলো। এখানে 2টা হাঁস আছে। এখন হাঁসের মাংসগুলোকে ভালোভাবে কষায় নিব। কেন হাঁসের মাংস একটু ভালোভাবে কষাইতে হয়, কেন হাঁসের মাংস শক্ত থাকে, তার জন্য। আর একবার এইভাবে একটু রান্না করে দেখবেন, দেখেন এখনই কিরকম লাগতেছে কালারটা, আর এটা খেতে যে কি অসাধারণ হবে। এখন ঢেকে দিব। হুম, কি সুন্দর গ্রান এখনই এসে পড়ছে। একটু দেখাই আপনাদেরকে। তো এখন শুধু খেয়ে দেখাবো আপনাদেরকে। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইদিকে বৃষ্টিও পড়তেছে। এখন দিয়ে বসাই দিছি ভাত, ভাতটা হলে আমরা খাবো গরম গরম ভাত আর হাঁসের মাংস। আসো, বৃষ্টি আসতেছে। এই যে এখন খাবার বাড়তেছে, আর বড় 2 মেহমান এসে বসে, 2 বাইক না। এই যে এই খাবার কিরকম হইব, মজা হইব। সবাই বসছি খাবারের জন্য। এখন খাবার খাওয়ার পালা, বাইরেই খাইতাম কিন্তু বাইরে অনেক বৃষ্টি হইতেছে, এর জন্য ঘরের ভিতরে খাইতেছি। মাংসগুলো বাড়তেছি। একটি শিশু বাদ যাবে না, সবাইকে দিব। কে আনাস, কেমন হয়েছে? খুব মজা হয়েছে, তাই? গরম গরম ভাত, তার সাথে হচ্ছে হাঁসের মাংসের ভুনা, তার সাথে আবার বৃষ্টি হইতেছে, মানে সবকিছু একসাথে জমে ক্ষীর হয়ে গেছে। হুম। বলে বুঝাতে পারবো না দর্শক এরকম হয়েছে খাবারটা, কিভাবে রান্না করে দেখবেন, অসাধারণ হয়েছে। তুমি তো খাও। কেমন হয়েছে? হ্যাঁ, সেটা অসাধারণ দর্শক। তো আমরা খালি থাকি দর্শক, আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোর সংসার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। হুম, মজা হয়েছে।